ইতিমধ্যে এইচএস 2025-এর ফিজিক্সের যে পরীক্ষা হয়েছিল তার সলিউশন আমি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি। আশা করছি তোমরা দেখেছো। আজকে আমি ইনস্ট্রাকশন পেলাম ফিজিক্সের যে কোন কোন পয়েন্টগুলো থাকলে নাম্বার পাওয়া যাবে, সেটা আজকে আমরা ইনস্ট্রাকশন থেকে দেখে নেব। তোমরা এমসিকিউটা দেখে নাও। 1-এর দাগের সি অপশানটা সঠিক হবে, 2-এর দাগের সি অপশান সঠিক মানে 90 ডিগ্রি, 3-এর দাগের ডি আমি যে ভিডিও করেছিলাম সেটা অন্য বি ছিল, কিন্তু কাউন্সিলের এতে বলেছে এটা হচ্ছে ডি হবে সঠিক, যেখানে দিয়েছে 6 ওহম বাই 3 ওহম সমান 12 ওহম বাই 6 ওহম। এটা হচ্ছে নাল কন্ডিশন, এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। 4-এর দাগেরটা √2r, যেহেতু ই প্রপোর্শনাল টু আর স্কয়ার। 5-এর দাগে R1:R2 মানে অপশানটা এ সঠিক, R1:R2 এক্সপ্লেনেশন দিয়েছে 1:2, I1/I2 সমান A2/A1 সমান R2/R1 হোল স্কয়ার সমান 4/1 মানে 4:1 হবে অ্যান্সার। 6-এর দাগের বি, এখানে ব্যাখ্যা দিয়েছে ই সমান L di/dt, di/dt সমান 2 -2/0.05, ই সমান 8 ভোল্ট, এল সমান 0.1 হেনরি। তারপর 7-এর দাগ আছে অপশান সি, ওমেগা এল সমান 1/ωc হবে। 8-এর দাগের এ সঠিক মাইক্রোওয়েভ। 9-এর দাগের বি সঠিক, এখানে ব্যাখ্যা দিয়েছে ল্যামডা সমান h/p, ডেল্টা ল্যামডা বাই ল্যামডা সমান ডেল্টা p/p সমান 0.5/100, p/p1 অর্থাৎ p1 সমান 200p, ডেল্টা p সমান চেঞ্জ অফ মোমেন্টাম সমান p। 10-এর দাগে অপশান ডি সঠিক, যেহেতু ওমেগা ডাব্লিউ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, A1² সমান W1/W2 সমান 4/1, A1:A2 সমান 2:1, Imax/Imin সমান A1 + A2 হোল স্কয়ার বাই A1 - A2 হোল স্কয়ার সমান 9/1। এটা আগের ভিডিওতে এটা ভুল ছিল। 10টার দাগে ডি হবে 9:1। 11-এর দাগে সিটা সঠিক হবে। সংসদ যে ব্যাখ্যাটা দিয়েছে, সলিউশনটা দিয়েছে ভি সমান c/n 3 × 10⁸/1.5 সমান 2 × 10⁸ মিটার/সেকেন্ড, আর এস সমান 5 মিলিমিটার, তার টি সমান 5 × 10⁻³ 2 × 10⁸ সমান 2.5 × 10⁻11 সেকেন্ড। 12-র দাগে বিটা সঠিক, n × n-1/2 সমান nc2। 13-র দাগে এ সঠিক 1.1 ইলেকট্রন ভোল্ট, আর 14-র দাগে ডি সঠিক, এম সমান 10 - 2/10 + 2 সমান 8/12 সমান 2/3। সেকশন 2 গ্রুপ এ, 2-এর দাগের 1, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎকণা কত মানের বল অনুভব করবে? সংসদের ইনস্ট্রাকশন অনুযায়ী দিয়েছে এফ সমান কিউ × ভি × বি, যেহেতু ভি সমান 0 তাই এফ সমান 0। 2-এর 1 অথবা অ্যামিটার ও ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি? ভোল্টমিটার হ্যাজ লার্জার রেজিস্ট্যান্স দেন অ্যামিটার। 2-এর দাগ লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে? কনজারভেশন অব এনার্জি। প্রতিসরাঙ্কের ক্ষেত্রে সংকট কোণ ও ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। সাইন আইসি সমান 1/μ, অথবা এটা লিখলেও হবে, অথবা সাইন আইসি সমান μ1/μ2 আর μ2 > μ1, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই নাম্বার পাবে। অথবা মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? নো চেঞ্জ অফ ফোকাল লেন্থ ফর কনকেভ মিরর ইমার্জড ইন লিকুইড অফ রিফ্লেকটিভ ইন্ডেক্স মিউ অ্যাজ রিফ্লেকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। 4-এর দাগ এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক কে? হোলস আর মাইনরিটি ক্যারিয়ার ইন এন টাইপ
সেমিকন্ডাক্টর। তারপরে অথবা আছে কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসাবে কাজ করে, টি সমান 0 কেলভিন উষ্ণতায়। গ্রুপ বি 3 দাগ, একটি কার্বন রোধকের উপর আঁকা 4টি বলয়ের রং যথাক্রমে বাদামি, কমলা, সবুজ এবং রূপলি। ওই রোধকের সম্ভাব্য রোধের মানের পাল্লা নির্ণয় করো। ব্রাউন 1, অরেঞ্জ 3, গ্রিন 5, সিলভার ±10%। তাহলে রেজিস্ট্যান্স হলো 13 × 10⁵ ওহম। ঠিক আছে, অতএব রেজিস্ট্যান্স সমান 1300 কিলো ওহম ±10%। এক্ষেত্রে তোমরা দেখো ডিটারমিনেশন রেজিস্ট্যান্সের নির্ণয় করার জন্য 1 মার্ক থাকবে, আর রেঞ্জ দেওয়ার জন্য থাকবে 1 মার্ক। কেউ যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স বের করে দিয়ে আসে তাহলে সে শুধুমাত্র 1 মার্ক পাবে। ওকে। অথবা যে জি রোধের গ্যালভানোমিটার সমান্তরালে কত মানের শান্ট যুক্ত করলে শান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। এইখানে তোমরা দেখো চিত্র দেওয়া আছে, গ্যালভানোমিটার জি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, আর মূল কারেন্ট হচ্ছে আই। ঠিক আছে, এসের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা জানি আর ইকুইভ্যালেন্ট সমান GS/G + S। এস হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট, আর পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য শান্ট সমান I × G × S/G + S। আবার আমরা জানি I সমান IG + IS, তাহলে IS সমান I/N। আবার এটা বলা আছে G + S সমান GN, তাহলে S সমান N - 1 × G। দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স এস এটার জন্য থাকবে 1.5 মার্ক, আর সার্কিট ডায়াগ্রামের জন্য থাকবে 1/2 মার্ক। 4 দাগ, চৌম্বক প্রবণতা এবং চৌম্বক ভেদ্যতার ভিত্তিতে পরাচৌম্বক ও অয়স্চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। এখানে তোমরা পার্থক্য দুটো দিবে, তার মধ্যে ডিফারেন্স অফ সাসেপ্সিবিলিটি জন্য থাকবে 1 মার্ক, আর ডিফারেন্স অফ পারমিবিলিটির জন্য থাকবে 1 মার্ক। এই দুটো অবশ্যই দিতে হবে। এফ সমান μ0/4π 2I1I2/r, যেখানে আর সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার সমান 4 × 10⁻² মিটার, I1 সমান 25 অ্যাম্পিয়ার, I2 সমান 5 অ্যাম্পিয়ার। অতএব এফ সমান 10⁻7 × 2 × 25 × 5/4 × 10⁻² নিউটন সমান 62.5 × 10⁻5 নিউটন। আচ্ছা, এক্ষেত্রে রং ইউনিট ডিডাক্ট করার জন্য 0.5 মার্ক কাটা যাবে। ঠিক আছে, ডিডাক্ট করতে হবে 0.5 মার্ক। আচ্ছা, 5 দাগের সরণ প্রবাহমাত্রা বলতে কি বোঝো, এর গাণিতিক রাশিমালাটি লেখো। এক্ষেত্রে সংজ্ঞাটা কোনো বই থেকে লিখবে, আর এক্সপ্রেশন দিবে আইডি সমান ε0 dE/dt। এবার ডেফিনেশনের জন্য থাকবে 1 মার্ক, আর এক্সপ্রেশনের জন্য থাকবে 1 মার্ক। 6 দাগ, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তোমরা T12 সমান 0.693/λ, যেখানে ল্যামডা হলো ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা নির্ণয় করবে। আর ডিডাকশনের জন্য 2 মার্ক, আর অ্যাওয়ার হাফ ইফ অনলি এক্সপ্রেশন ইজ গিভেন। 6 অথবা একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট, বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। En সমান -13.6/n²। ঠিক আছে, সমান -3.4, যেখানে n সমান 2, L সমান mvr সমান n/h/2π সমান h/π সমান 1.05 × 10⁻34 জুল সেকেন্ড। এক্ষেত্রে ডিটারমিনেশন অফ n তার জন্য থাকবে 1 মার্ক, ডিটারমিনেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তার জন্য থাকবে 1 মার্ক। ফুল মার্কস আপ টু L সমান h/π। 7 দাগ, একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার। যদি সেটির পাল্লা সীমা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে? আমরা জানি D সমান √2HR, যেখানে R হচ্ছে আর্থস রেডিয়াস, H হচ্ছে হাইট অফ টাওয়ার, D হচ্ছে রেঞ্জ। অতএব D1/D2 সমান H1 √H1/H2। তাহলে H1 সমান 120 মিটার, D2 সমান 2D1, তাহলে H2 সমান 480 মিটার। অতএব হাইট
টু বি ইনক্রিজ 480 মিটার মাইনাস 120 মিটার 360 মিটার। ঠিক আছে, নাম্বারটা কীভাবে এখানে ডিস্ট্রিবিউট করেছে? আচ্ছা, 1.5 মার্ক আপ টু H2 480 মিটার ক্যালকুলেশন, টোটাল হচ্ছে 2 মার্ক। যদি H2 সমান 480 মিটার করে নেয় তাহলে সেক্ষেত্রে সে 1.5 মার্ক পেয়ে যাবে। ওকে। 7 অথবা 3 × 10⁸ হার্টজ কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটি দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য নির্ণয় করো। L সমান λ/2, আবার ল্যামডা সমান C/F সমান 3 × 10⁸/3 × F এর মান 3 × 10⁸ সমান 1 মিটার। তাহলে এখানে L এর জায়গায় বসিয়ে দিলে এখানে মানটা L এর মানটা পাবো 0.5 মিটার। এক্ষেত্রে এটা পুরোটা করলে 2 মার্ক পাবে। গ্রুপ সি 8 দাগ, স্থির তড়িতের ক্ষেত্রে গসের উপপাদ্যটি বিবৃত করো। এই উপপাদ্য প্রয়োগ করে একটি সরু অসীম দৈর্ঘ্যের ঋজু তারের অক্ষ থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। আহিত পরিবাহীটির রৈখিক আধান ঘনত্ব ল্যামডা কুলম্ব পার মিটার। আচ্ছা, গসের স্থিরটা কোনো বই থেকে তোমরা করে নেবে এবং তার জন্য পাবে 1 মার্ক। তারপরে ছবি আঁকবে, ঠিক আছে, পরবর্তীটার জন্য ছবি এঁকে করতে হবে। ক্লোজ ইন্টিগ্রেশন E.ds সমান λ/L/ε0, E × 2πRL সমান λ/L/ε0, E সমান λ/2πε0 L/R 1/R, তাহলে E সমান λ/2πε0 1/R × r ক্যাপ। আচ্ছা, এক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটি লেখো। একটি স্থির তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E সমান 6I + 4J + 3K একক দ্বারা প্রকাশিত। এই ক্ষেত্রে XY তলে 100 একক ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের ভিতর দিয়ে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তড়িৎ প্রাবল্য এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্কটি হচ্ছে গিয়ে E সমান V1 - V2/D এটা লিখতে পারো, অথবা E সমান -dV/dx যে কোনো একটা লিখলে 1 মার্ক। আর এই পরবর্তী প্রবলেমের জন্য দেওয়া আছে S সমান 100K ইউনিট, E সমান 6I + 4J + 3K। ঠিক আছে, অতএব ইলেকট্রিক ফ্লাক্স E.ds সমান 6I + 4J + 3K ডট 100K সমান 300 ইউনিট। এই টোটাল অঙ্কটা করার জন্য আছে 2 মার্ক। 9 দাগে আছে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, যে কোনো বই থেকে করলে 1 মার্ক পেয়ে যাবে। বিতে আছে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব D, T বেধের T <D একটি পরাবৈদ্যুতিক ফলক পাত দুটির মধ্যবর্তী স্থানে রাখা হলো। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করো। পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে কি, তোমাদের বের করাতে হবে C সমান ε0 A/D - T + T/K SI ইউনিটে, অথবা অর এনি আদার ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন ক্যালকুলেশন করার জন্য থাকবে এখানে 2 মার্ক। অথবা এ ধারকত্বের CGS এবং SI এককের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। নির্ণয় করতে হবে 1 ফ্যারাড সমান 9 × 1011 স্ট্যাট ফ্যারাড, এটা করলে পেয়ে যাবে 1 মার্ক। বিতে আছে দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 এর অনুপাত 1:3। এদেরকে শ্রেণী ও সমান্তরাল সমবায় যোগ করে বিভব পার্থক্য প্রয়োগ করলে সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রেই সমান হয়। সমান্তরাল ও শ্রেণী সমবায় প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাত কত? হ্যাঁ, তাহলে কি C1 C2 কে প্রথমে শ্রেণী সমবায় যোগ করবে, ব্যাটারি দিবে VS, আর C1 C2 কে সমান্তরাল সমবায় যোগ করবে, ব্যাটারি দিবে VP। তাহলে UP সমান US বলা আছে ½ CP, VP² সমান ½ CS VS², VP²/VS² সমান CS/CP। আচ্ছা, 3/4 C/4 C সমান 3/16, VP/VS সমান √3:4। এই টোটালটা করলে পাবে 2 মার্ক। 10 দাগের 10⁻³ টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে 10⁷ মিটার/সেকেন্ডে বেগ নিয়ে একটি ইলেকট্রন গতিশীল হলে ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল চৌম্বক বল ও ইলেকট্রনটির বৃত্তীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, কাউন্সিলে যেটা দিয়েছে F সমান Q × V × B, V সমান 10⁷ মিটার/সেকেন্ড, B সমান দেওয়া আছে 10⁻³ টেসলা, থিটা সমান 90 ডিগ্রি, Q সমান 1.6 × 10⁻9 কুলম। তাহলে F সমান QVB সমান 1.6 × 10⁻19 কুলম, Q এর মানটা 1.6 × 10⁻19 কুলম, আগেরটা একটু ভুল বলে দিলাম, × 10⁷ × 10⁻³ নিউটন সমান 1.6 × 10⁻15 নিউটন। রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ R সমান MV, রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ R সমান MV/QB সমান 9.1 × 10⁻31 × 10⁷/1.6 × 10⁻19 × 10⁻13 মিটার সমান 5.69 × 10⁻2 মিটার সমান 5.7 সেন্টিমিটার। ঠিক আছে,
তো এইটা করার জন্য থাকবে 2 মার্ক। ডিডাক্ট মার্ক হাফ ফর নো ইউনিট, ইউনিট না দিলে হাফ মার্ক কাটা যাবে। এরপরে কি আছে না 10টার দাগের বি, কোনো স্থানের বিনতি কোণের সংজ্ঞা দাও, যে কোনো বই থেকে সঠিক সংজ্ঞা লিখলে পেয়ে যাবে 1 মার্ক। আচ্ছা 11 দাগে দিক চিহ্ন সংক্রান্ত নিয়ম এবং আরোপিত শর্ত উল্লেখ করে উত্তল দর্পণের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এটা যে কোনো বই থেকে তবে করবে, তবে তোমাদের এটা মনে রাখতে হবে সাইন কনভেনশনের জন্য থাকবে হাফ মার্ক, রে ডায়াগ্রামের জন্য থাকবে 1 মার্ক, আর রিডাকশনের জন্য থাকবে 1.5 মার্ক। এইভাবে প্রিজমের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রমাণ করে মিউ সমান সাইন ডেল্টা m + a/2 বাই সাইন a/2, যে কোনো বই থেকে করবে পেয়ে যাবে 2 মার্ক। তারপরে অথবা বিতে আছে এক ব্যক্তি +2 ডায়োপ্টার ক্ষমতার চশমা ব্যবহার করে তার দৃষ্টির কী ধরনের ত্রুটি আছে, লং সাইটেডনেস অর হাইপারমেট্রোপিয়া। 12 দাগে হাইজেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রগুলি প্রমাণ করো। যে কোনো বই থেকে করবে, তবে মনে রাখবে এরিয়া ডায়াগ্রামের জন্য থাকবে 1 মার্ক, আর ডেরিভেশন অর প্রুফের জন্য থাকবে 2 মার্ক। 13 বস্তুর দ্বৈত সত্তা বলতে কি বোঝো? 6 × 10⁻13 হার্টজ কম্পাঙ্কের বিকিরণযুক্ত একটি ফোটন কণার ভরবেগ নির্ণয় করো। আচ্ছা ডুয়েল নেচার অফ এ বডি, তো এটা যে কোনো বই থেকে তোমরা করবে পেয়ে যাবে 1 মার্ক। আর পরবর্তীটার জন্য থাকবে P = h/λ = h/c = 6.6 × 10⁻34 × 6 × 10⁻13/3 × 10⁸ = 1.32 × 10⁻28 kg/s। ডিডাক্ট হাফ মার্ক ফর নো ইউনিট, টোটাল আছে 2 মার্ক, সঠিক হলে পেয়ে যাবে। 13 অথবা আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ থেকে নিবৃত্তি বিভব ও বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন করো। এই লেখচিত্র থেকে কিভাবে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান নির্ণয় করবে? ড্রয়িং অফ গ্রাফ বিটুইন স্টপিং পোটেনশিয়াল ভার্সাস ফ্রিকোয়েন্সি, লিনিয়ার অর স্ট্রেট লাইন নট পাসিং থ্রু অরিজিন, ক্যালকুলেশন অফ স্লোপ of the line for determination of Planck's constant, slope of the line is h/e। ঠিক আছে, ছবিটার দিকে তোমরা তাকাও, এইভাবে চিত্রটা হবে। এটার জন্য টোটাল এই দুটো ব্যাখ্যার জন্য থাকবে 1+1। বি আলোক তরঙ্গ ও পদার্থ তরঙ্গের মধ্যে মৌলিক পার্থক্য কী? ম্যাটার ওয়েভ মুভ উইথ স্পিড লেস দ্যান c, EM waves move with c, or EM wave has transverse character but matter wave does not possesses that nature। 14 দাগ এ হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত বোরের কোয়ান্টাম শর্তটি উল্লেখ করো। যে কোনো বই থেকে তোমরা করে নেবে। 14 বি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ধ্রুবক মান 109,737 পার সেন্টিমিটার হলে বামা শ্রেণীর দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। কাউন্সিল যেভাবে দিয়েছে 1/λ = r × 1/n² - 1/n², তাহলে 1/λ মিন সমান 109,737 1/2² - 1/∞², λ মিন সমান 4/109,737 = 3645.1 অ্যাংস্ট্রম। 1/λ max সমান 109,737 1/2² - 1/3², λ max সমান 36/, 1/λ সমান r × 1/n² - 1/n², 1/λ মিন সমান 109,737 1/2² - 1/∞², λ মিন সমান 4/109,737 = 3645.1 অ্যাংস্ট্রম। 1/λ max সমান 109,737 1/2² - 1/3², λ max সমান 36/5 × 109,737 অ্যাংস্ট্রম, λ max সমান 6561.1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো ডিডাক্ট হাফ মার্ক ফর নো ইউনিট। 15 এ চিত্রের সাহায্যে সম্মুখ বায়াস ও বিপরীত বায়াসের ক্ষেত্রে জেনার ডায়োডের IV বৈশিষ্ট্য লেখা অঙ্কন করো। ওই চিত্রে জেনার বিভবটি দেখাও। যে কোনো টেক্সট বুক থেকে তোমরা করবে, তবে মনে রাখবে ফরওয়ার্ড বায়াসের জন্য থাকবে হাফ মার্ক, রিভার্স বায়াসের জন্য থাকবে হাফ মার্ক, আর ব্রেকডাউন ভোল্টেজ দেখানোর জন্য থাকবে 1 মার্ক। যেভাবে চিত্রটা এঁকেছে
তোমরা দেখো, ইফ ইউনিট অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইজ নট মেনশন ইন দ্য গ্রাফ অ্যাওয়ার্ড ফুল মার্কস। ঠিক আছে, এটা না করলেও ফুল মার্কস পাওয়া যাবে। জেনার ডায়োডের একটি ব্যবহার উল্লেখ করো। ভোল্টেজ রেগুলেটর। অথবা এ, একটি আলোকিত ফটোডায়োডের বায়াস বর্তনী ও আইভি বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। যে কোনো বই থেকে তোমরা করবে। চিত্রের দিকে তাকাও, এইভাবে করতে হবে। ঠিক আছে, তো সার্কিট আইভি, সার্কিট 1, আচ্ছা, আইভি ফর এনি গিভিন কারেন্ট আই, এখানে দুটো চিত্রের জন্য আছে 2 মার্ক। বিতে আছে ফটোডায়োড কেন বিপরীত বায়াসে পরিচালনা করা হয়। A photodiode is used to detect optical signals. When the diode is reverse biased, no ordinary current flows and the detection of photocurrent is much easier. 16 দাগ, ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রভাব বিবর্ধন গুণক বিটা বলতে কি বোঝায়? আলফা ও বিটা এর মধ্যে সম্পর্ক নিরূপণ করো। ডেফিনেশন অফ বিটা সমান ডেল্টা আইসি বাই ডেল্টা আই হোল VCE, বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা ভেরি মাচ গ্রেটার দেন 1। ডেফিনেশন রিলেশন 2 মার্ক। শোয়িং অফ কারেন্ট আইসি আইজি অ্যান্ড আইবি থাকবে হাফ মার্ক, ডিডাকশানের জন্য থাকবে 1.5 মার্ক। ঠিক আছে, 16 অথবা এ 2 ইনপুট অ্যান্ড গেটের লজিক চিহ্ন আঁকো এবং এটির সত্য সারণী। আচ্ছা, লজিক গেট সার্কিট আঁকার জন্য থাকবে 1 মার্ক, আর ট্রুথ টেবিল তৈরি করার জন্য থাকবে 1 মার্ক। যে কোনো বই থেকে তোমরা করে নেবে। বি, পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে কিভাবে এই গেটটি তৈরি করা হয় তার চিত্র অঙ্কন করো। ছবির দিকে তাকাও, এইভাবে ছবিটা তৈরি করতে হবে। অ্যাওয়ার্ড 1 মার্ক ফর অল্টারনেট অ্যাটেম্পটিং, এটা অ্যাটেম্প করলেই 1 মার্ক পাবে। গ্রুপ ডি 17 এ, একটি কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ যথাক্রমে ই ও আর, কোষটিকে একটি বাহ্যিক রোধ আর এর সাথে যুক্ত করা হলো। দেখাও যে বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে যখন আর সমান আর। এক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার রাশিমালাটি নির্ণয় করো। কাউন্সিল যা দিয়েছে, পি সমান ই স্কোয়ার আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, ডিপি বাই ডি আর সমান 0, আর সমান স্মল আর। পি ম্যাক্স সমান ই স্কোয়ার আর বাই 2 আর হোল স্কোয়ার, ই স্কোয়ার বাই 4 আর অথবা ই স্কোয়ার বাই 4 ক্যাপিটাল আর। ঠিক আছে, আচ্ছা, চিত্রটা অঙ্কন করবে। বি, রোধের উষ্ণতা গুণাঙ্ক বলতে কি বোঝো? একটি ধাতব পরিবাহীর উষ্ণতার সাথে রোধের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। আলফা সমান RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি, টি হচ্ছে টেম্পারেচার। চিত্রের দিকে তোমরা তাকাও, এইভাবে চিত্রটা হবে। ডেফিনেশনের জন্য থাকবে 1 মার্ক, গ্রাফের জন্য থাকবে 1 মার্ক। অথবা এ, কারশফের সূত্র ব্যবহার করে হুইস্টন ব্রিজের নীতিটি প্রতিষ্ঠা করো। পোটেনশিওমিটারের সুবিধা কীভাবে বাড়ানো যায়। আচ্ছা, 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত 18টি সমজাতীয় কোষ দ্বারা 2 ওহম বাহ্যিক রোধের পরিবাহের মধ্য দিয়ে প্রবাহমাত্রা চালনা করা হচ্ছে। কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহমাত্রা পাওয়া যাবে? ফর ম্যাক্সিমাম কারেন্ট ইন দ্য মিক্সড গ্রুপিং অফ সেলস, m rows and n number of cells in each row, mn সমান 18 and nr সমান mr সমান n by m সমান 2. Solving we get n সমান 6 and m সমান 3. Hence there should be 3 rows and 6 cells in each row. ঠিক আছে। 18 এ, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি বিবৃত করো। যে কোনো বই থেকে তোমরা করে নেবে। বি, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বকীয় ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবাহিত হচ্ছে। ফাই সমান 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 5 ওয়েবার, যেখানে টি সেকেন্ড মাপা হয়। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয় তবে টি সমান 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। ফাই সমান 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 5, d5 বাই dt সমান 8t প্লাস 2, t সমান 25, e সমান d5 মাইনাস d5 বাই dt at t ইকুয়ালস টু 2 সমান মাইনাস 18 ভোল্ট, ই সমান 18 ভোল্ট, আর সমান 5 ওহম, আই সমান 18 বাই 5 সমান 3.6 অ্যাম্পিয়ার। ডিডাক্ট হাফ মার্ক ফর নো ইউনিট। সি, এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদের ক্ষেত্রে আবশ্যীয় এবং ধারকীয় প্রতিঘাতের মধ্যে সম্পর্ক কী হয়? ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ রিডাক্টেন্সেস আর ইকুয়াল।
19 এ প্রমাণ করে যে উত্তর লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে বস্তু ও পর্দার মধ্যকার ন্যূনতম দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণ হয়। যে কোনো বই থেকে দেখে করে নেবে। F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তর লেন্সকে একই অক্ষে পরস্পর সংস্পর্শে রাখা হলো। সমবায়টির তুল্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। 1/f ইকুইভ্যালেন্ট সমান 1/f1 প্লাস 1/f2, f ইকুইভ্যালেন্ট সমান f1 f2 বাই f1 প্লাস f2। অ্যাওয়ার্ড ফুল মার্কস ফর 1/f ইকুইভ্যালেন্ট। ঠিক আছে। আর সি এর দাগেরটা আছে কি, একটি 6 ডিগ্রি কোণের পাতলা প্রিজম 3 ডিগ্রি বিচ্যুতি সৃষ্টি করতে পারে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ, ডেল্টা সমান 3 ডিগ্রি, এ সমান 6 ডিগ্রি, 3 সমান মিউ মাইনাস 1 ইন্টু 6 সমান মিউ মাইনাস 1 সমান হাফ, তাহলে মিউ সমান 1.5। ঠিক আছে। আচ্ছা, অথবা একটি দ্বিরেখ ছিদ্রের সম্মুখে রাখা পর্দায় কিভাবে উজ্জ্বল ও অন্ধকার ঝালর পটি পাওয়া যায় তা ইয়ংয়ের দ্বিরেখ ছিদ্র পরীক্ষার সাহায্যে সংক্ষেপে বর্ণনা করো। এখান থেকে ঝালর প্রস্থের বেধ নির্ণয় করো। যে কোনো বই থেকে তোমরা দেখে করে নেবে। এক্সপ্লেনেশান বা কন্ডিশনের জন্য থাকবে 1 মার্ক, ডিডাকশানের জন্য থাকবে 2 মার্ক। অপবর্তনের জন্য পর্দার উপর দৃশ্যমান প্রাবল্য বন্টনের লেখচিত্র অঙ্কন করো। এইভাবে চিত্রটা অঙ্কন করবে, 2 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে। তো এটা WBCHSC এর কাউন্সিলের ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো বললাম। এটা মেনলি নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হয় সেটা বোঝানোর জন্য একটু স্পিডে বলা হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।